আজকের ভিডিওটা তোমাদের মোস্ট ডিমান্ডিং রিকোয়েস্টেড ভিডিও। সবার একটাই প্রশ্ন, একটাই কমেন্ট যে স্যার গণিতে কিভাবে পাশ করব, স্যার আমি অঙ্কে ভালো না, খুব চাপে আছি, টেস্ট পরীক্ষায় ফেল করে যেতে পারি, স্যার কিছু বলুন কিভাবে অঙ্কে পাশ করব, স্যার আমার খুব ভয় লাগছে কিভাবে গণিতে পাশ করব, স্যার আমি কিভাবে ভালো নাম্বার পাবো। তো এই সব কমেন্টগুলো যারা করছিলে আজকের ভিডিওটা তাদের জন্য। তোমরা মাত্র 15 দিন পরে কিন্তু গণিতে পাশ করতে পারো। শুধু পাস না, আমি যেগুলো যেগুলো বলবো তোমরা যদি ফলো করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বারও পাবে। এবং তোমরা যদি গণিতে একটু ভালো হও, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলবো সেগুলো যদি মন দিয়ে ফলো করো, তোমরা কিন্তু 80-র ওপরেও কিন্তু নাম্বার পাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যেগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে, ওকে। এবং ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে যারা অঙ্কে দুর্বল তাদের কাছে কিন্তু ভিডিওটা পাঠিয়ে দেবে, ওকে। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো আমি পার্ট পার্ট করে কিন্তু ভিডিওটাকে ভাগ করেছি, মন দিয়ে শুনবে, যা লেখা আছে লেখা আছে, এছাড়া আমি যেটা বলছি সেটা তোমরা মন দিয়ে শুনবে। তো তোমাদের আমি যেটা প্রথমে দিয়েছি সেটা হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞান। দেখো রাশিবিজ্ঞান থেকে তোমাদের টোটালে 13 নম্বর আসে, তোমাদের 90 নম্বরের পরীক্ষা হয়, 90 নম্বরের মধ্যে 13 নম্বর রাশিবিজ্ঞান থেকে আসে। খুবই সোজা, ওকে। একটাই চ্যাপ্টার আছে, এর মধ্যে অনেক ভাগ আছে। তো 13 নম্বর কিভাবে আসে প্রথমে সেটা বলি। একটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন রাশিবিজ্ঞান থেকে, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, একটা শর্ট প্রশ্ন, আর দুটো হচ্ছে 4 নম্বরের প্রশ্ন 8 নম্বর। তোমাদের 3টে 4 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 8 নম্বর পেয়ে যাবে। খুব সোজা একটা জিনিস, ঠিক আছে। তো তোমাদের গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যাগুরু মান, এই কটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এই বছর তোমাদের পরীক্ষাতে গড় থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, মধ্যমা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং সংখ্যাগুরু মান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আমি বলবো তোমরা যারা দুর্বল অঙ্কে তারা মাত্র এই 3টে টপিক তোমরা ভালো করে করো। আমি কিন্তু তোমাদের যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বই থেকে বা পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলাদা আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যে অঙ্কর কোনগুলো রাশিবিজ্ঞান থেকে পরীক্ষা আসবে সেই ভিডিওটা তোমরা দেখবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু রাশিবিজ্ঞানের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো দাগিয়ে নেবে বই, এবং সেগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি প্রতিটা চ্যাপ্টার থেকে দিয়েছি, তোমাদের সব চ্যাপ্টার করার দরকার নেই, তোমরা জাস্ট গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান নির্ণয় করা করবে। 3টে টপিক আছে, 3টে টপিক থেকে 3টে প্রশ্ন দেবে, তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা কিন্তু যে আমি ওই সাজেশান ভিডিওটা দেখলে কিন্তু এখানটায় দুটো প্রশ্নের উত্তরই করতে পারবে, 8 নাম্বার কিন্তু সহজেই পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে শর্ট প্রশ্নগুলো বলে দিয়েছি সেগুলো ফলো করলে তোমরা কিন্তু এই যে 5 নম্বর শর্ট প্রশ্ন আসবে এখান থেকেও কিন্তু তোমরা কিছু অ্যান্সার করতে পারবে। পুরোটা হয়তো পারবে না, কিন্তু যেটা আমি যেগুলো সাজেশানে যেগুলো বলেছি পুরোটা ফলো করলে 5 নম্বরে 5-এ 5 পাবে। কিন্তু তাও যদি তোমরা একটু শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমাদের বইয়ের শেষে যেগুলো আছে, তাও তোমরা এখান থেকে 2 বা 3 কিন্তু সহজেই পেয়ে যাবে। তাহলে এখান থেকে মোটামুটি 8 আর 2-এ 10 নম্বর তোমরা পেয়ে গেলে, ওকে। তো ওই ভিডিওটা দেখে নেবে। এরপর তোমাদের হচ্ছে জ্যামিতি। দেখো জ্যামিতি থেকে তোমাদের 90 নম্বরের মধ্যে 22 নাম্বার হচ্ছে পরীক্ষাতে আসে। 22 নম্বর কিভাবে আসে? একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, আর 3টি হচ্ছে 2 মার্কের প্রশ্ন থাকে 6। আমি এগুলো পুরো বাদ দিলাম, এগুলো তোমাদের করার দরকার নেই। যারা দুর্বল ছাত্র, যারা ভালো ছাত্র তাদের বলছি না, যারা দুর্বল তাদের করার দরকার নেই। তোমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে উপপাদ্য, একটা দুটো উপপাদ্য দেবে, একটা করতে হবে 5 নাম্বার। সম্পাদ্য, দুটো সম্পাদ্য দেবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে 5 নাম্বার। প্রয়োগ, দুটো প্রয়োগ দেবে, একটা প্রয়োগের উত্তর করতে হবে 3 নাম্বার। তোমাদের এই 13 নম্বর কিন্তু পেতেই হবে। এবার এই 13 নম্বর কি করে পাবে? তোমাদের যে যে উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট আমি তার সেপারেট একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তোমাদের 6টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার থেকে কোন কোন উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট পুরো ইন ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, সেগুলো ভালো করে মুখস্থ করবে, অনেক সময় আছে, দেখবে তোমরা কিন্তু 5 নম্বর ইজিলি পেয়ে যাচ্ছ উপপাদ্য থেকে। এবং আমি তোমাদের এখানে বলে দিচ্ছি তোমাদের কোন কোন উপপাদ্যগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু নোট ডাউন করে নাও। তোমাদের উপপাদ্য 42 পেজ নাম্বার হচ্ছে 215 ইম্পর্টেন্ট। তারপরে উপপাদ্য 32 পেজ নাম্বার 59, ঠিক আছে। তারপর হচ্ছে উপপাদ্য 48 পেজ নাম্বার 255, উপপাদ্য 35 পেজ নাম্বার 129, তারপর হচ্ছে উপপাদ্য 37
পেজ নাম্বার 136। তো এই 5টা উপপাদ্য করো, তোমরা এখান থেকে কিন্তু 2টো উপপাদ্য অবশ্যই কমন পাবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। হলো সম্পাদ্য। দেখো সম্পাদ্য যেটা বলবো, সম্পাদ্যের আগে তোমাদের প্রয়োগ বলি। প্রয়োগ দেখো, প্রয়োগ তোমাদের 3 নাম্বারে থাকে, 2টো প্রয়োগ দেয়, একটা প্রয়োগের উত্তর করতে হয়। তো প্রয়োগগুলো করার জন্য তোমাদের এই দেখো বলে দিয়েছি, বৃত্ত সম্পর্কিত উপাদান থেকে প্রয়োগ 9, 10, 13, তারপরে বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপাদান থেকে প্রয়োগ 11, 20, তারপর হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপাদান থেকে প্রয়োগ 5, 9, তারপরে স্পর্শক থেকে প্রয়োগ 14, সদস্য থেকে প্রয়োগ 6 এবং 18, পিথাগোরাসের উপাদান থেকে প্রয়োগ 4 এবং 9। তোমরা এই যে টপিক আছে, এই দুটো টপিকের মধ্যে এটা ধরো নাও সেট 1 দিলাম, এটা হচ্ছে সেট 2, যে কোনো একটা সেট পুরো করো, দেখবে কিন্তু এর মধ্যে তোমরা 100% কমন পাবে। আর যারা ভালো ছাত্র তারা সব করবে, সে নিয়ে কোনো কথা নেই। তো হলো উপাদ্য 3 নাম্বার। এবার সম্পাদ্য। সম্পাদ্য তোমাদের ঠিক আছে 5 নম্বর আসে, 2টো প্রশ্ন দেয়, একটা করতে হয়। তো তোমাদের মাধ্যমিক 2025 সালে অন্তবৃত্ত চলে এসেছে, এবছর আসবে না। মধ্য সমানুপাতি নির্ণয় চলে এসেছে, এবছর আসার কোনো চান্স নেই। তোমাদের এবছর যেটা আসবে সেটা হচ্ছে পরিবৃত্ত, 100% পরিবৃত্ত আসবে এবং স্পর্শক অঙ্কন। ঠিক আছে, এই দুটো টপিক তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু 100% পরীক্ষা কমন পাবে। এবার কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ভিডিও অবশ্যই বানিয়ে দিয়েছি, ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্লেলিস্টে কিন্তু সব দেখে নিতে পারবে, কোন সম্পাদ্যগুলো ইম্পর্টেন্ট, কোন উপাদ্য, কোন প্রয়োগ, আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো আমি বলে দিচ্ছি, তোমরা হচ্ছে পরিবৃত্ত আর স্পর্শক অঙ্কন ভালো করে প্র্যাকটিস করো, পরিবৃত্তটা বেশি ভালো করে করবা। ঠিক আছে, আর যারা ভাবছো একটু দুর্বল, পারবে না, তারা যে কোনো একটা করো, পরিবৃত্তটাই করো, দেখবে পরিবৃত্ত কিন্তু তোমাদের পরীক্ষায় দেবেই। এবং কোন কোন প্রশ্নগুলো করতে হবে তার জন্য অবশ্যই সাজেশন ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে এখান থেকে তোমরা 5 নম্বর কিন্তু পেয়ে গেলে। তো এখানেই দেখো তোমাদের হচ্ছে রাশিবিজ্ঞান থেকে 10, উপাদ্য 10, সম্পাদ্য 5, উপাদ্য 5 এবং প্রয়োগ 3। তোমরা এখানে কিন্তু 23 নম্বর মোটামুটি পেয়ে যাচ্ছ ভালো করে পড়লে। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে পাটিগণিত। পাটিগণিত থেকে তোমাদের 12 নম্বর আসে, একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, আর 2টি হচ্ছে 2 মার্কের প্রশ্ন 4 এবং 5 নম্বরের কিন্তু একটা প্রশ্নের উত্তর করতে হয়। তোমাদের 5 নম্বরে 2টো প্রশ্ন থাকে, 2টো প্রশ্নের মধ্যে একটা করতে হয়। তো এই বছর তোমাদের সরল সুদ থেকে একটা প্রশ্ন আসবেই, 100% সরল সুদ থেকে আসবে। তো তোমরা সরল সুদ চ্যাপ্টারটা ভালো করে করো, দেখবে এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এবং কোনগুলো পরীক্ষা আসতে পারে তার ভিডিও আমি বানিয়ে দিয়েছি, অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে সেই পাটিগণিতের সাজেশান ভিডিওটা দেখে নেবে। ওকে, তো সরল সুদটা ভালো করে করো। আর যারা ভাবছো রিস্ক নেবে না, তারা এই দুটো চ্যাপ্টারও ভালো করে করবে, এই দুটো চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেবে, সরল সুদ থেকে একটা দেবে, আর এই দুটো চ্যাপ্টার যে কোনো থেকে একটা দেবে। এবছর আমার মনে হচ্ছে অংশীদারি কারবার থেকেই দেবে। ঠিক আছে, তো সরল সুদ থেকে 100% দেবে এবং দুটোর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার থেকে দেবে। এবং প্রতিটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নেবে। ওকে, এবং শর্ট প্রশ্ন কী কী আসতে পারে, এমসিকিউ কী কী আসতে পারে সেগুলো নিয়েও ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যারা ভালো ছাত্র পুরোটা ফলো করলে 12-র মধ্যে 12ই পাবে। হলো, এবার বীজগণিত। দেখো বীজগণিতে তোমাদের 90-এর মধ্যে 16টা নাম্বার আসে, একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা, 2টো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের 3টে প্রশ্ন আসে। ঠিক আছে, তো দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে একটা প্রশ্ন দেবে, 2টো প্রশ্ন দেবে, একটার উত্তর করতে হয়। অনুপাত সমানুপাত থেকে 2টো প্রশ্ন দেবে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। দ্বিঘাত করণী থেকে একটা প্রশ্ন দেবে এবং ভেদ থেকে একটা দেবে। এই দুটো চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন দেবে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি তোমাদের বলবো, যারা একটু অঙ্কে দুর্বল আছো, সব চ্যাপ্টার করতে পারবে না, তারা এই প্রথম 3টে চ্যাপ্টার করো, ভেদটা তোমাদের না করলেও হবে। যারা ভালো ছাত্র তারা তো সবগুলোই করবে। তো এই 3টে চ্যাপ্টার করো এবং এই 3টে চ্যাপ্টার করলেই তোমরা কিন্তু 9 নম্বরের উত্তর দিতে পারবে এবং এই এমসিকিউ বা 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু 9 নম্বর 100% পারবে। এবং কোনগুলো ইম্পর্টেন্ট তার সাজেশান ভিডিও আমি বানিয়ে দিয়েছি বীজগণিতের, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে। তো এই 3টে চ্যাপ্টার থেকে যে যে অঙ্কগুলো বলেছি সেগুলো ভালো করে করতে থাকো, এখন থেকে অনেক সময় আছে তোমাদের হাতে। এরপর পরিমিতি। দেখো পরিমিতি হচ্ছে 90 নম্বরের মধ্যে 15 নম্বর পরিমিতি থেকে কিন্তু আসে, একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা, 2 নম্বরের 2টো প্রশ্ন, 4 নম্বরের 2টো প্রশ্ন, 8। ঠিক আছে, 4 নম্বরে তোমাদের পরিমিতি হচ্ছে 3টে প্রশ্ন দেয়, 2টো প্রশ্নের উত্তর করতে হয়। এবছর তোমাদের হচ্ছে 2025 সালে হচ্ছে তোমাদের চোং থেকে প্রশ্ন চলে এসেছে, এবছর আসার চান্স কম। গোলক থেকে চলে এসেছে, আসার চান্স কম। এবং শঙ্কু থেকে চলে এসেছে, তো আসার চান্স কম। এবছর তোমাদের আয়তঘন থেকে একটা প্রশ্ন দেবেই
এবং হচ্ছে ঘনবস্তু থেকে একটা প্রশ্ন দেবেই, এবং এই 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো থেকে একটা প্রশ্ন দেবে। তো আয়তঘন আর বাস্তব সমস্যা এই দুটো চ্যাপ্টার তোমরা ভালো করে করলে কিন্তু দুটো প্রশ্নের উত্তর করতেই পারবে। এবং এই প্রতিটা চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো কিন্তু আমি তোমাদের দাগিয়ে দিয়েছি। সাজেশন ভিডিওটা আমি বারবার বলছি, সাজেশন ভিডিওটা অবশ্যই দেখবে যে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা তাহলে এই দুটো চ্যাপ্টার ভালো করে করো, দেখবে এই 8 নম্বরের উত্তর কিন্তু করতে পারছো। ওকে, আর শর্ট প্রশ্নের জন্য আমাদের সবই করতে হবে। তো সাজেশন ভিডিওটা দেখে নেবে, সেখানে 15 নম্বরের সাজেশনে কিন্তু দেওয়া আছে। তো এই ছিল তোমাদের মাধ্যমিক 2026 সালের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার কিন্তু একটা রোড ম্যাপ। তোমরা যদি এইভাবে ফলো করো, যারা অঙ্কে দুর্বল আছো তারাও দেখবে পাস করে যাচ্ছে এবং ভালো নাম্বারই পাবে, 60+ পেয়ে যাবে। এবং যারা ভালো ছাত্র তারা যদি ফলো করো তারা একদম 90-এর মধ্যে 90 পেয়ে যাবে। তো তোমরা ভালো করে যদি এগুলো প্র্যাকটিস করো, কিছু না তোমরা 60 থেকে 90-এর মধ্যে নাম্বার পাবে, আমি তোমাদের কথা দিচ্ছি। তোমরা যেগুলো যেগুলো বলেছি, যে অঙ্কগুলো বলেছি সাজেশন ভিডিওটা দেখে ফলো করো, প্র্যাকটিস করো, দেখবে ওর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, খুব চান্স কম। ওকে, তো যেগুলো যেগুলো বলেছি ফলো করো। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের যদি অন্য অন্য সাবজেক্টের এই রকম ভিডিও লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কী রকম সাজেশান লাগবে, কী রকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তাহলে তোমাদের জন্য সেই রকম ভিডিও কিন্তু বানিয়ে দেবো। আমি তোমাদের সব কমেন্ট পড়ি এবং তোমরা যেটা বলো আমি কিন্তু সেই রকম ভিডিওই তোমাদের জন্য বানাই। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে, এবং এই ভিডিওটা বেশি বেশি করে যারা অঙ্কে দুর্বল সেই সব বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।